আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাদাম কটকটি। অনেকে পিনাট বার নামেও চিনে থাকেন। খেতে খুবই মজার, মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বাদাম কটকটি তৈরি করতে হয়। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। বাদামগুলো আমি চুলায় ভেজে নিব। এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। ঠান্ডা হওয়ার পর এইভাবে হাতের সাহায্যে বাদামগুলোকে ছিলে নিব। ছিলা হয়ে গেলে বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নিব। চলে যাব চুলায় একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখে তারপর এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হয়ে গেছে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর এখন আমি 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। তো বাদাম দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাদাম কটকটি বানানো কিন্তু খুবই সোজা। তো মেশানো হয়ে গেলে এবার আমি খুবই দ্রুত উঠিয়ে নিব। তো আগে থেকে একটা বাটার পেপারের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই বাদাম কটকটিটা গরম থাকা অবস্থায় আমি সমানভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট যাওয়ার পর নরম থাকা অবস্থায় কিন্তু বারের শেপ দিয়ে নিতে হবে, আর না হয় কিন্তু শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না, তখন কিন্তু ভেঙে যাবে। তো এই জন্য আমি নরম থাকা অবস্থায় একটা ছুরির সাহায্যে বারের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু বাসায় বাদাম বার তৈরি হয়ে গেল। এখন আর বাদাম বার কিনে খেতে হবে না। চাইলে আপনি বাসায় খুব সহজেই কিন্তু এই বারটা তৈরি করতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই মুচমুচে আর মজার হয়েছে। আজকের বাদামের এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।